মাত্র ৪ মাসে আমি কিভাবে আমার পেজটি মনিটাইজ করেছি, ওয়াচ টাইম কমপ্লিট করেছি, এত দ্রুত আমি কিভাবে আর্নিং শুরু করতে পেরেছি, আমি কি দিয়ে ভিডিও করি, কি অ্যাপস দিয়ে এডিট করি, এমন ধরনের অনেক মেসেজ পেয়েছি আমার ইনবক্সে। সবগুলো প্রশ্নের উত্তর পাবেন আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনিও 3 থেকে 4 মাসের মধ্যে ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আজকে আমার ভিডিওতে পেয়ে যাবেন। আমি পেজটি ওপেন করেছিলাম জুন মাসে, কিন্তু পেজটি ওপেন করে 2-3 মাস বসে থাকিনি, বরঞ্চ পেজটা খোলার আগেই আমি ভিডিও তৈরি করে রেখেছিলাম। দেন আমি পেজটি খোলার পরে ভিডিও আপলোড করি। আমরা অনেকেই শখের বসে ফেসবুক পেজ খুলি বা ইউটিউব চ্যানেল খুলি, কিন্তু 2 থেকে 3 মাস পার হয়ে গেলেও আমরা কোনো ভিডিও আপলোড করি না বা করে উঠতে পারি না। পেজটা খুলে রেখে ভিডিও আপলোড না দিয়ে রেখে দেওয়া যাবে না, যেহেতু 28 দিন পর থেকেই পেজের রিচ এনগেজমেন্ট কাউন্ট করা শুরু করে দেয়। ফেসবুক পেজ খুলে ফেসবুক থেকে ইনকাম করার চিন্তা মাথায় আসার আগে আপনাকে ভিডিও মেক করতে হবে বা কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করতে চান সেটা সিলেক্ট করে নিতে হবে। আপনি যে কাজে পারদর্শী বা যেটা করতে পারেন তাই আপনাকে দেখাতে হবে। যদি চিন্তা করে থাকেন অন্যের ভিডিও কপি করে আপনি পোস্ট করবেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। এক্ষেত্রে ফেসবুক আপনাকে কখনোই মনিটাইজেশন দিবে না। ফেসবুক থেকে কিন্তু খুব সহজেই টাকা ইনকাম করা যায় যদি একটু ধৈর্য আর পরিশ্রম করতে পারেন। ফেসবুক পেজ খুলবেন আর ভিডিও আপলোড দিবেন আর আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, এই স্বপ্নটা দেখলে এখন আপনি ঘুম থেকে উঠতে পারেন। আপনি যদি হাই কোয়ালিটির ভিডিও প্রথম অবস্থায় আপনার পেজে আপলোড করেন, তবুও কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউ হবে না। আস্তে আস্তে কিন্তু ফেসবুক থেকে আপনার ভিউটা বাড়িয়ে দেবে যদি আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়, যদি কন্টেন্ট গুলো আপনি নিজেই তৈরি করে থাকে। ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে অনেক পরিমাণ ধৈর্য ধরতে হবে। প্রথম অবস্থায় ফেসবুক যে ক্রাইটেরিয়া গুলো দেয় 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার কমপ্লিট করার জন্য, এই ক্রাইটেরিয়া গুলো পূরণ করার জন্য প্রথম অবস্থায় আপনাকে দিনে 4 থেকে 5টা পোস্ট করতেই হবে। এটা হতে পারে লং ভিডিও বা শর্টস বা যে কোনো পোস্ট, কোনো ছবিও পোস্ট করতে পারেন, কিন্তু দিনে 4 থেকে 5টা পোস্ট আপনাকে করতেই হবে। এভাবে যদি আপনি টানা 3 থেকে 4 মাস কষ্ট করতে পারেন, সফলতা ইনশাল্লাহ আসবেই। একটা কথা মাথায় রাখবেন, শুরুতেই কিন্তু সবার ভিডিওর কোয়ালিটিও ভালো হবে না। ভিডিওর কোয়ালিটি ভালো নয় এই অজুহাত দিয়ে যে আপনি ভিডিও পোস্ট করবেন না, সেটা কিন্তু করা যাবে না। কোয়ালিটি যতই খারাপ হোক না কেন আপনাকে নিয়মিত ভিডিও পোস্ট করতেই হবে। যদি 3 থেকে 4 মাস নিয়মিত 4 থেকে 5টা দিনে পোস্ট করতে পারেন, আপনাকে ফেসবুক থেকে আপনার রিচ এনগেজমেন্ট ফলোয়ার বাড়িয়ে দিবে। কিন্তু করা যাবে না যে আজকে 5টা ভিডিও দিয়েছেন, কালকে 2টা দিলেন, তারপরের দিন 7টা দিলেন, এমন কিন্তু করা যাবে না। কিন্তু আরো আপনার পেজের রিচ আরো ডাউন হয়ে যাবে। একটা ভিডিও তৈরি করেই কিন্তু 3-4 বার করে পোস্ট করা যায়। ধরেন আপনি একটা লং ভিডিও তৈরি করেছেন, সেটা আপলোড করবেন এবং সেটা থেকে কিছু পিক কালেক্ট করে পিকগুলো পোস্ট করবেন। আবার আপনি আপনার লং ভিডিও থেকে কেটে কেটে শর্ট ভিডিও পোস্ট করতে পারেন। তো একটা ভিডিও তৈরি করলেই কিন্তু একটা ভিডিও থেকে আপনি 4-5টা পোস্ট দিতে পারবেন। করে 3 থেকে 4 মাস কষ্ট করেন, তারপরে আপনারা যদি মনিটাইজেশন না পান তখন এসে আমাকে বললেন। আপনাকে কষ্ট করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু আপনার পেজটাকে মনিটাইজ করতে পারবেন না এবং কখনো ইনকামও করতে পারবেন না। মেসেজে অনেক কয়েকটা এসেছে যে আপু আমি তো আমার নিজের ভিডিওই আপলোড করি, শুধু মিউজিক ব্যবহার করি জন্য কপিরাইট আসে। এটাকে মনিটাইজ করার আগে বা পরে আপনাকে অনেক বেশি এই মিউজিক নিয়ে সতর্ক থাকতে হবে। মিউজিকে কপিরাইট আসলে কিন্তু পেজে রিকমেন্ডেশনে কিন্তু সমস্যা হয়, যার কারণে অনেকেরই মনিটাইজেশন আসে না। ভিডিওতে খুব কম মিউজিক ব্যবহার করার চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিও করার জন্য। টিপস আমি আপনাদেরকে দেই, আমি যেভাবে আমার পেজটা মনিটাইজ করেছি। ফেসবুক পেজ থেকে বেশি বেশি করে লাইভ করতে হবে। আপনারা যদি পারেন দিনে 2টা পর্যন্ত লাইভ করতে পারেন, প্রতিদিন একটানা 1 সপ্তাহ লাইভ করলে আপনারা আপনাদের পেজের উন্নতি নিজেরাই বুঝতে পারবেন। কিন্তু লাইভ করার মাধ্যমেই আমার পেজটাকে মনিটাইজ করেছি। আমাকে অবশ্য অনেক বেশি লাইভ করতে হয়নি, আমি 2টা লাইভের মাধ্যমে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মনিটাইজ হওয়ার পরে কিন্তু আমার ইনকাম আসাও শুরু হয়েছে। মনিটাইজ করার আগে আপনি যত ভিডিও দিয়েছেন বা যত ভিউ হয়েছে, মনিটাইজ হওয়ার পর
পর সেগুলো আর কোনো কিছুই কাউন্ট করা হবে না। পেজটা মনিটাইজ করার পরে আপনি যে ভিডিওগুলো দিবেন বা আগের ভিডিওগুলোতে মনিটাইজ হওয়ার পর যে ভিউগুলো হবে সেখান থেকেই মূলত আপনি ইনকাম করতে পারবেন। যদি ফেসবুক সম্পর্কে সব ধারণাগুলো জানেন বা রাখতে পারেন, তারপরে যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু খুব সহজেই পেজ থেকে ইনকাম করতে পারবেন। আমিও কিন্তু অনেক বেশি কষ্ট করেছি। আমার এই পেজের আগে আমি যে পেজটা চালাতাম সেটা কিন্তু দীর্ঘ 1 বছর ধরে, তারপরেও আমি সেখানে কোনো সফলতা অর্জন করতে পারিনি। কারণ আমি যখন ফেসবুক পেজটা খুলি তখন আমি ফেসবুকের কোনো কিছুই জানতাম না এবং কিছু বুঝতেও পারতাম না। আজকে মনে হলে একটা ভিডিও দিতাম আর মনে না হলে 3 দিন 4 দিন পার হয়ে যেত বা কখনো কখনো 1 সপ্তাহ পার হয়ে যেত, আমি কোনো ভিডিও দিতাম না। কারণ আমি ফেসবুক সম্পর্কে অত ভালো জানতাম না। এই 1 বছরে যতটা জেনেছি, জানার পরে এই পেজটা আমি করেছি এবং আলহামদুলিল্লাহ সব ক্রাইটেরিয়া পূরণ করে অল্প সময়ে সফলতা পেয়েছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।